তোমরা গোপালগঞ্জে যারা শপথ করছিলা যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করবা, পুনর্সংগঠিত করবা, পুনর্গঠিত করবা, তাহলে তোমরা আবার ড্রেস পরে আসছো এখানে। তুমি আনসার নামটা নষ্ট করে না। তুমি আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোষর। আনসার আসলে আনসার বাহিনীর সদস্য কারা? বাংলাদেশের জনগণ। এই বাংলাদেশের জনগণ। আপনারা জানেন যে গোপালগঞ্জের, যেহেতু গোপালগঞ্জ থেকে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বাহিনী লিড করছে বিভিন্ন পদে, আমরা এমন অসমর্থিত সূত্র থেকে খবর পাইছি হাজার হাজার গোপালগঞ্জের গোপালীর পালক পুত্ররা এই ইয়াতে ছিল, ওই আনসার সদস্যের ভিতরে আছে, পুলিশ সদস্যদের ভিতরে আছে। তো আমরা যেহেতু এখানে সরাসরি দেখছি, তারা আপনারা ওই ছবিটা এই কথার সাথে আপনারা ছবিটা অ্যাটাচ করে, যে ছবিতে দেখবেন ছাত্রদেরকে পাড়ায় আনসার ড্রেস পরে মারতেছে। এত বড় দুঃসাহস তোমাদের কে দিচ্ছে? তুমি ছাত্রদের পায়ে, ওই সচিবালয়ের সামনে, আমি তো নিজে লাস্টের দিকে গেছি, আমরা আগে ছাত্র পাঠাইছি জায়গাতে, সেনাবাহিনী ছিল। আপনাদের কত বড় দুঃসাহস, এতগুলা হত্যাকাণ্ড চালায়া তারপরে আবার ছাত্রদেরকে পিছায় মারতে আসছেন। ছাত্রদের 40 থেকে 45 জন ছাত্রদের আহত করে হাসপাতালে ভর্তি রাখছেন। আমরা মনে করতেছেন আর বিশ্বাস করব? এই যে এখানে পুলিশ দাঁড়া রয়েছে, পুলিশদের বিশ্বাস করি আমরা? এরাই তো ছাত্রদের বুকে গুলি চালাচ্ছে। এদের অফিসাররাই এদেরকে জাস্ট শুধু বদলি করছে, কিন্তু তাদেরকে আগে গ্রেফতার করতে হবে, এরপরে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে। এরাই বুকে গুলি চালাইছে, এরাই আবার আসছে পাহারা দিতে। শিয়ালের কাছে মুরগি বর্গা দিচ্ছেন। অতএব এইসব অনেক কথা বললে অনেক অসুস্থ। আমি নিজেও 17 বার হামলায় আহত। আল্লাহ কেমনে বাঁচায় রাখছে জানি না, সবার দোয়ায় বাঁচায় রাখছে। আমি শুধু এতটুকুই বলতে চাই, রাষ্ট্রপতি সাহেব আপনি চলে যান, যেমন পারেন, যদি চলে যেতে পারেন যান, কিন্তু যেখানে যান নিরাপদে যান, চলে যান। আর যে সকল পুলিশ অফিসাররা, এখনো আমি আবার বোল্ড করে বলে যেতেছি, ছাত্রদের বুকে গুলি চালানোর নির্দেশ দিচ্ছেন এবং যে সকল সিপাহীরা গুলি করছে, পোশাক পজিশন নিয়ে, আমি নিজেও বিএনসিসি সেনার এক সার্জেন্ট। আমি বলতেছি, আপনারা যে গর্হিত অন্যায়গুলা করছেন, পৃথিবীর যেই জায়গায় থাকেন আপনারা আইসা, সেনা সদরে আইসা, ক্যান্টনমেন্ট আইসা সিলিন্ডার, যদি জনগণ আপনাদের পায়, ছাত্ররা পায়, আইন হাতে তুলে নিবেন না কেউ, না করতেছি, কিন্তু তারপরও উত্তেজিত জনগণকে তো কেউ থামাইতে পারে। আপনারা ইতিমধ্যে অনেক ধরনের দুর্ঘটনার চিত্র দেখছেন, যে কাউরে ঝুলায় রাখছে, এই সেই, এরকম ভয়াবহ বাংলাদেশে বিশৃঙ্খলা হওয়ার আগে আপনারা নিজ দায়িত্বে নিরস্ত্র অবস্থায় হাত ওঠা করে আইসা, আপনারা সেনা সদরে আইসা, এই ওয়াকার আঙ্কেলের নেতৃত্বে আপনারা আইসা হবেন, সারেন্ডার করবেন। থ্যাংক ইউ।